একের ভিতর দুই। কেক পুডিং খেতে সবাই পছন্দ করেন। অনেকে এই রেসিপিটাকে অনেক ঝামেলা মনে করে একসাথে তৈরি করেন না। আজকে আপনাদের সাথে খুব সহজভাবে আমি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের রেসিপিটা অনেক ভালো লাগবে। আমি খুব পারফেক্টলিভাবে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। চলেন শুরু করি। আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আমি প্রথমে ক্যারামেলটা তৈরি করে নেব। যেহেতু আমি ক্যারামেল পুডিং কেক বানাচ্ছি, সেখানে আমি ক্যারামেলটা আগে তৈরি করে ফেলবো। আমার ক্যারামেলটা তৈরি করা হয়েছে। আমি যে পাত্রে কেক পুডিংটা সেট করব, আমি সেই পাত্রে আগে থেকে এটাকে ঢেলে রাখবো। তাহলে এটা ঠান্ডা হয়ে যাবে আর এটা সেট হয়ে যাবে। যারা ক্যারামেল পুডিং কেক খেতে চান না, সাদা খেতে চান, তাহলে তারা ক্যারামেলটা স্কিপ করতে পারেন। তারপর এখানে দিয়ে দিয়েছি আমি 3টার মতো ডিম, আর এটা আমি পুডিং তৈরি করব। তারপর দিয়েছি এখানে হাফ কাপের মতো চিনি। যারা মিষ্টিটা খুব বেশি খেতে চান তাহলে তারা এখানে 1 কাপ ইউজ করবেন। আমি এখানে হাফ কাপ দিয়েছি চিনি। মিষ্টিটা আপনার স্বাদ মতো। তারপর আমি এটাকে খুব সুন্দরভাবে চিনি ডিম একসাথে মিশিয়ে ফেলবো। খুবই সামান্য পরিমাণ একটু লবণ দিয়েছি চিনির ব্যালেন্সটা ঠিক থাকার জন্য। তারপর আমি এখানে 1 কেজি দুধকে আধা কেজি করে নিব জাল দিয়ে, আর দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে। তাহলে আমার পুডিংয়ের মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। এরপর আমি এ পাশে কেকটা রেডি করব। এখানে আমি 3টা ডিমের হলুদ অংশটা নিয়েছি। আমি এটা খুব সুন্দরভাবে এটাকে একদম মিশ্রণ করে ফেলেছি। তারপর এখানে খুবই সামান্য পরিমাণ একটু দুধ দিয়েছি, আর দুধটা দিয়ে আবার এটাকে খুব সুন্দরভাবে ডিমের সাথে মিশিয়ে ফেলেছি। এরপর আপনারা যাদের হাত হ্যান্ড ব্লেন্ডারটা নেই, তারা চাইলে এটা খুব হাত দিয়ে একটু অনেকক্ষণ সময় দিয়ে করতে হবে। আমি এটাকে ব্লেন্ডার দিয়ে সুন্দরভাবে এটাকে করে ফেলেছি। তাহলে এটা খুব সুন্দরভাবে এটা মিশ্রিত হয়ে যাবে, চিনিটাও খুব সুন্দরভাবে মিশ্রণ হয়ে যাবে। তারপর আমি এখানে চিনি দিয়েছি, প্রায় হাফ কাপ আমি চিনি দিয়েছি। আমি আবারও বলছি, যারা মিষ্টিটা খুব বেশি পছন্দ করেন, বেশি চিনি দিতে চান, তাহলে তারা পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। তারপর আমি এখানে দিয়েছি হাফ কাপের মতো তেল। সব কিছু একটা পরিমাণ মেজারমেন্ট অবশ্যই রাখতে হয়। তারপর এখানে দিয়েছি হাফ কাপের মতো ময়দা আর হাফ কাপের মতো কোকো পাউডার। এখানে কোনো রকম আটা ইউজ করা যাবে না, অবশ্যই আপনাদেরকে ময়দাটা ইউজ করতে হবে। তারপর আমি এটাকে একটু চেলে নিব, যদি কোনো রকম কোনো কিছু থাকে তাই একটু চেলে নিয়েছি। তো আমি এটাকে পুরোপুরি একসাথে দিব না, অর্ধেক দিয়ে তারপর এটাকে ভালোভাবে মিশ্রণ করে বাকি অর্ধেক দিব। যদি একসাথে আপনি দেন তাহলে এটা পুরোপুরি একটা দলা হয়ে যাবে বা বিভিন্ন বাম্পস থেকে যাবে। তারপরে আমি বাকিগুলোকেও এভাবে চেলে দিয়ে দিয়েছি, আর এটাকে আমি হ্যান্ড হুইচ দিয়ে সুন্দরভাবে এটাকে মিশিয়ে ফেলবো, আর খুবই হালকা হালকা করে দুধটাকে মিশিয়েবো। একবারে একসাথে দুধগুলো ইউজ করব না। টোটালি আমার এই কেকটা তৈরি করতে দুধ লেগেছে প্রায় 1 কাপের মতো। তারপর এটাকে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে ফেলছি। যতক্ষণ এটা কোনো রকম কোনো বাম্পস থাকবে না, অতক্ষণ এটাকে মিশ্রিত করতে হবে। তো আমার খুব সুন্দরভাবে এটা মিশ্রণটা করা হয়ে গিয়েছে। আর পারফেক্ট বাটার রেডি করতে হলে অবশ্যই আপনাকে পারফেক্টভাবে কাজটা সম্পূর্ণ সুন্দরভাবে মেজারমেন্ট করে করতে হবে। তাহলে আপনার কেকটা খুবই সুন্দর, খুবই ফ্লাফি হবে। এরপর ডিমের যে 3টে সাদা অংশ, সেটাকে আমি একটা ইলেকট্রিক বিটার দিয়ে খুব সুন্দরভাবে ফর্মটা করে নিব। আর এটা অবশ্য আপনাকে একটা ইলেকট্রিক বিটার দিয়ে ফর্মটা করতে হবে। যদি আপনি পারফেক্টলিভাবে ফর্মটা তৈরি করতে না পারেন, তাহলে কিন্তু আপনার পুডিং কেকটা একবারে ভালো আসবে না, সেটা আপনি সুন্দরভাবে সেট হবে না। তাই আপনাকে অবশ্যই এই ফর্মটা অবশ্যই তৈরি করতে হবে খুব সুন্দরভাবে। এখানে আমি হাফ কাপের মতো চিনি দিয়েছি, আর আমি অল্প পরিমাণ চিনিটাকে ব্যবহার করেছি। আর এটাকে একসাথে সবগুলো চিনি দেওয়া যাবে না। টোটালি আমি এখানে হাফ কাপ চিনি ব্যবহার করেছি। তো আমার খুব সুন্দর করে পারফেক্টলিভাবে আমার ফর্মটা তৈরি হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি পারফেক্টলি ফর্মটা তৈরি করেছি। তারপর আমি এই কেকের মিশ্রণের সাথে সেই ফর্মটা ব্যবহার করব। আমি এটা কেকের সাথে আস্তে আস্তে মিশাবো, আর এটাকে নিয়ে খুব বেশি একদম ঝাঁকানো যাবে না, তাহলে আপনার ফর্মের স্টিকি ভাবটা নষ্ট হয়ে যাবে। তো এটাকে আমি খুব আলতো হাতে খুব সুন্দর করে আস্তে আস্তে এটাকে কেকের মিশ্রণের সাথে মিশাবো। আর এটাকে আমি পুরোপুরি দিনে অর্ধেক দিয়েছি, আর বাকি অর্ধেক এখন দিচ্ছি। তো আমি যেভাবে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা টোটালি এইভাবে রেসিপিটা ফলো করবেন, তাহলে পারফেক্টলি একটা কেক পুডিং আপনারা অবশ্যই ইনশাল্লাহ পাবেন। এই সময়টাতে খুব বেশি তাড়াহুড়া করা যাবে না, আর এই কাজটা খুবই আস্তে ধীরে ধীরে সুস্থে করতে হবে। দেখতেই পাচ্ছেন আমি এই কাজটা কতটা পারফেক্টলিভাবে সুন্দরভাবে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপর আমার কেকের ব্যাটারটাও রেডি। আমার এখান থেকে তো ক্যারামেলটাও রেডি হয়ে গিয়েছে আগে থেকে। এরপর আমি যে দুধটা রেডি করেছি পুডিংয়ের জন্য, সেটা একটু ছেঁকে দিয়ে দিবে, যেন কোনো রকম কোনো এখানে বাম্পস না থাকে। অবশ্যই আপনাদেরকে একটু ছেঁকেই দিতে হবে। তো অবশ্যই আপনাকে আগে দুধটাই দিতে হবে, কারণ দুধের উপর আপনি কেকের মিশ্রণটা দিবেন।
তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে মাশাআল্লাহ এটা হয়ে গিয়েছে। আর এটা কোনো রকম কোনো ভয় পাবেন না যে এটা একটু চেপে যাবে বা দুধের সাথে মিশ্রিত হয়ে যাবে। যেহেতু এটা যথেষ্ট ফ্লাফি হয়েছে, যথেষ্ট ফ্লোমি হয়েছে, সেক্ষেত্রে দুধের সাথে এই কেকের মিশ্রণটা একদম মিশবে না। তো সেটা তো আপনাদের সামনেই করেছি, আর আপনারা আশা করি এটা বুঝতে পেরেছেন আমি কিভাবে করেছি। তারপর আমি কয়েকটা বার ঝাঁকানি দিব যেন কোনো রকম কোনো বাম্পস এখানে না থাকে। এরপর আমি আগে থেকে পানি গরম দিয়ে দিয়েছি, যে কোনো একটি স্টিনারে বসিয়ে দিবেন এই কেক পুডিংটা। অবশ্যই এটা 30 থেকে 40 মিনিট সময় দেওয়ার পর কেকটা একদম পুরোপুরি রেডি। এটাকে আমি ঠান্ডা করে তারপর কেটেছি, অবশ্যই ঠান্ডা করে কেকটাকে কাটবেন। খুব পারফেক্টলিভাবে আমার খুব সুন্দরভাবে এই কেক পুডিংটা রেডি হয়ে গিয়েছে। আশা করি আপনারা দেখতেই পেয়েছেন আজকে আমার কেক পুডিংটা অনেক সুন্দরভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। এমন পারফেক্ট একটা কেক পুডিং পেতে হলে অবশ্যই এই রেসিপিটা ফলো করবেন, দেখবেন, তাহলে আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আজকে আমার এই রেসিপিটা আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে, খেতেও অনেক বেশি মজা হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।